কি সুন্দর সাদা ফুল, বড় বড়। ওগুলো টগর ফুলের মতো দেখতে লাগছে, কি বড় বড়। গাজর গাছ, ডালিয়া, কত বড় ডালিয়াটা, কি সুন্দর লাগছে না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন কটা বাজে জানো তো? গুড মর্নিং বলছি ঠিকই, বাড়িতে থাকলে পরে কত কাজ হয়ে যায়। এখন বাজে 9:30, 9:30 পৌনে 10টা বাজে। এখন ঘুম থেকে উঠলাম, মানে আর একটু বেলায় উঠলে ভালো হতো, কারণ সারা রাত কালকে ঘুমাইনি। যেটি গো, কি জোরে জোরে ডাকছিল যেটি, আমার কি বলবো, আমার সারা রাত ঘুমায়নি যেটি নাক ডাকার আওয়াজে। তারপর আবার গুবলু বলছে, মা এত জোরে জোরে আওয়াজ হচ্ছে কি, শিয়াল ডাকছে না বাঘ ডাকছে? ও ভয় পাচ্ছিল কালকে, খেলা করছে এখন। এগুলো কী রে? এগুলো ছোট্ট ছোট্ট দইয়ের বাটির মতো। ও, ফুল গাছের চারা ছিল এর মধ্যে। আজকে দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল সকালবেলায়, মানে এখন মানে পৌঁছে যেতাম এখন, কিন্তু রাত্রেবেলা ঘুমাতে পারিনি বলে আমি 8টার সময় ঘুম ভাঙলো আমার। বিছানায় শুয়েই ছিলাম, একটু পরে যাব, খাওয়া দাওয়া করে, জেঠি বলছে একটু পরে যেতে, খাওয়া দাওয়া করে একটু বেলায়, তাই যেতে হবে, কিছু করার নেই। কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ভীষণ মাথা যন্ত্রণা করছে। ঝিরে চান করবো, মাথায় জল দিয়ে চান করব, দিয়ে খেয়ে দিয়ে ওকে ওষুধ আছে ওর, আবার এখনই চান করবো আমি। খুব গরম লাগছে, মাথা ধরেছে, দিয়ে ঝিরে চান করে খাওয়া দাওয়া করে ওর আবার ওষুধ আছে, ওকে খাওয়াতে হবে। যদি বেলার দিকে যাবো, আমি দিদিকে এখনও ফোন করিনি, দিদি ভাবছে যে এখনও এলো না। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে টগর। শীতকালে ওর ছাদ ভর্তি ফুলের গাদা হয়, আর ওদিকে একটা ডালিয়া ফুটেছে। বড় পাড়া বেশ, অনেক রকমের গাছ আছে এখানে, শুধু গাঁদা গাছটাই নেই, কারণ এখন গরম পড়ে গেছে। গাঁদা গাছটা আমার ছাদে দেখলে তো, গাঁদা গাছ সব শুকিয়ে গেছে। আর চারা ছোট ছোট চারা বসিয়েছি কটা, জানি না ফুল হবে কি না। মোটামুটি অনেক গাছই আছে, আর ওইদিকে লাগানো আছে অনেকগুলো গাছ, কিন্তু প্রায় শেষের দিকে। গরমকালে তো এইসব ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল ফোটে না, সব শুকিয়ে যাচ্ছে। ওগুলো বিষ আছে, রেখে দাও, ওষুধ আছে, ওষুধ আছে গাছে দেওয়া, ওষুধ আছে। দামাকে দাও, ওইটা নিয়ে একদম খেলা করবা না, এর মধ্যে হাতে লেগে যাবে ওষুধটা। স্প্রে বোতল এটা, আমাকে একটা কিনতে হবে গাছে দেওয়ার জন্য। হাত দিবা না এটা, হ্যাঁ, এটার মধ্যে ওষুধ আছে, একদম হাত দিবা না। এই সাদা ফুল গাছ নারী, টগর ফুল গাছ এটা, হ্যাঁ মনে হচ্ছে টগর ফুল গাছ। কি সুন্দর ফুলগুলো দেখো, বড় বড় আছে বেশি। সাদা ফুল, এরকম ফুল যদি গাছ ভর্তি হয় না, এই ফুলে তো পুজো হয়। আর গরমকালে এই ফুল বেশি। কি হয়েছে? আমি এটার মধ্যে এটা ঢালবো না। 10টার সময় আর কি চা খাবো না, আর চা খাওয়ার ইচ্ছা নেই। কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে, মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে ভালো হতো। দিদির বাড়িতে গিয়ে ঘুমাবো। চলো ব্রাশ করে দিই, চলো ব্রাশটা করে দিই, তোমাকে একটু খাবার বানিয়ে খাইয়ে। তবে বাড়িতে থাকলে আমার সত্যি করে এখন প্রায় অর্ধেক রান্না হয়ে যায়। এখন ধরো 10টা বাজে, 10টা 15 এরকম বাজে, 10:30 বাজে ধরো। কারণ আমাদের বাড়িতে থাকলে 9টার সময় ধরো ভাত বসে, তখন ভাত হয়ে গিয়ে একটা তরকারি তখন হয়ে যায় 10:30টার মধ্যে। আর এখানে আসলে দেখো বেলা অবধি বেশ ঘুমানো হয়, একটু ঘুমোতে পাই। তবে রাত্রে ঘুম হয়নি বলে তাই একটু বেলা হয়ে গেল। যাই হোক, তো এবার আমার বোন বলছে চা করছি, চা খা। তো এত বেলা হয়ে গেছে, আবার কখনই বা চা খাবো আর কখনই বা খাবার খাবো। তো এবার গুবলুকে এবার খাওয়াবো, কারণ গুবলুর শরীরটা ভালো নয়, সেই জন্য ভাবছি ওকে একটু খাবার খাইয়ে ওষুধটা খাওয়াতে হবে। খাবার তোকে খাওয়াতেই হবে। তো এবার ছাদে তো কাদামাটি নিয়ে খেলা করছিল, ওখানে খেলার জিনিস পেয়েছে অনেকগুলো, তো সেটা নিয়ে কাদামাটি নিয়ে খেলা করতে করতে জামা প্যান্টগুলো প্রচণ্ড কাদা লাগিয়ে দিয়েছে। আবার মুখটা ধোয়াতে গিয়ে ব্রাশ করানোর সময় কলটা জোরে খুলেছি, তো দিয়ে জামা প্যান্টটা ভিজেও গেছে। তাই ভাবলাম একটু সার্ফ দিয়ে জামা প্যান্টটা কেচে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর বেলার দিকে বেরোবো তো, শুকিয়ে যাবে, বেশ ভালো হবে। আর সাদা রঙের জামা তো একটু ধুলো লাগলেই কাদা লেগে যায়, মানে নোংরা হয়ে যায়। যাই হোক, তো তারপর ওর গুবলো জামা কাপড়গুলো কেচে দিয়ে আমি ব্রাশ করে নিলাম। আর দিদির বাড়ি যাবো, ওই যে বললাম বেলার দিকে যাবো। আমার বোনকে বলেছি বাড়িতে থেকে ওকে বাস স্ট্যান্ডে, মানে বাসে তুলিয়ে দিয়ে আসতে বলেছি ওকে। কারণ এখান থেকে আমি দিদির বাড়ি কোনোদিনও যাইনি। আমি গেছি, দিদির সাথে গেছি, একাও গেছি। আমার বাপের বাড়িতে বিয়ের আগে ওর বাড়িতে যখন যেতাম তখন গেছিলাম, মানে ওর বাড়ি যাচ্ছি বিয়ের সেই যে মা শাশুড়ি বাড়ি গেছিলাম তখন একবার গেছিলাম। ওটা অন্য লাইন দিয়ে গেছিলাম, আর এটা অন্য লাইন, পুরো একদম আলাদা রাস্তা। ওটা ঘাট পার হয়ে একদম আমাদের ট্রেনে করে গেছিলাম ওটা। আর এটা একদম বাসে করে যেতে হবে, দুটো বাস, না একটা বাসেই আর কি, সরি একটা বাস চাপলেই হয়ে যাবে। তো আমার বোনকে বললাম একটু দয়া করে বাসে তুলিয়ে দিয়ে আসিস।
তবে দুপুরের দিকেই বার হব খাওয়া দাওয়া করে। আর এই সকালের দিকে আর যাবো না। দিদিকে বলেছিলাম কালকে রাত্রে ফোন করে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাব, 7টার দিকে বেরোবো। তো 7টার দিকে অসম্ভব বেরোনো, উঠলামই তো 9:30টার সময়। তাই ওকে আবার ফোন করে বলে দিলাম যে দুপুরবেলা যাব, মানে বিকেলবেলা আর কি ঢুকবো ওদের বাড়িতে, সেটা বলে দিলাম। তারপর গুবলু সোনাকে একটু সুজি রান্না করে খাইয়ে দিলাম। ওটা 11:30টার সময় চা খাচ্ছি, এখানে আসলেই হয়। 7বেলায় ঘুম থেকে উঠি দিয়ে এরকম 11টা 12টায় চা খাই। 11:30টায় চা খাচ্ছি এখন, এরপর আবার ব্রেকফাস্ট হবে। তোদের বাড়িতে আসলে এই 11টা 11:30টার সময় চা খাই। 7বেলায় ঘুম থেকে উঠি। ওই আমরাও তাই খাই রে। এখন চা খাস? আমি খাই। আমার সকালবেলা এই এখন জিভটা পুড়ে গেল, যা জ্বলছে না জিভটা। কত বিস্কুট দিচ্ছিস তুই? এই বিস্কুটটা কা খেতে ভালো? চাটা হেভি হয়েছে, হেভি। কে করেছে? তুই? মা মা খাই, সকালবেলাও খেয়েছে। তেজপাতা, আদা, একটা ফ্লেভার পাচ্ছি। সত্যি তাই, এদের বাড়িতে আসলে 11টার সময় চা খায়। আমি বাড়িতে থাকলে তো ধরো কটার সময়, 8:30, 8টা বা 9:45টার সময় চাটা খাই। এখানে আসলে একটু লেট হয়ে যায়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আর গুবলুকে ওই যে বললাম সুজি রান্না করে খাইয়ে দিয়েছি। ইন্ডাকশানটা তো আমি জ্বালতে পারি না ওদের, ইন্ডাকশানের মধ্যে সুজিটা রান্না করে ওকে খাইয়ে দিলাম। তারপর আমি চা খেলাম। বড় ছেলে তো আমার পরে উঠলো, মানে আমি ধরো 9:30টায় উঠেছি, ও আবার 10টায় ঘুম থেকে উঠেছে। তারপর চা খাওয়ার পরই আমার বোন আবার দোকান থেকে কচুরি কিনে নিয়ে আসলো। কচুরি খেলাম চাটা খাওয়ার পরই। আর জেঠিমা দেখো বাচ্চাদের মতন ওটস খাচ্ছে, মানে বাচ্চারা না বড়রাও খায় ওটস যদিও, তো জেঠিমা খেতে বেশি ভালোবাসে জেঠি, তো তার জন্য জেঠি ওটস খাচ্ছে আর আমরা সবাই মিলে কচুরি খেলাম। আর ওই যে বললাম গুবলুকে সুজি রান্না করে খাইয়ে দিয়েছি। কচুরির সাথে মিষ্টি নিয়ে এসেছিলো আর তরকারি। যাই হোক, ব্রেকফাস্ট করলাম কচুরি। কচুরিটা খেতে তো আমার বেশ ভালোই লাগে, কচুরি হোক বা পরোটা, কিন্তু লুচিটাও খাই, কিন্তু লুচিটা খুব একটা পছন্দ করি না। যাই হোক, আর কচুরিটা খেলাম বেশ জম্পেশ করেই খেলাম মনের আনন্দে, কিন্তু খেয়ে প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে গেছে। কারণ আমার তো ওটাই মানে ধাত, যে এইসব লুচি পরোটা কচুরি খেতে পছন্দ করি, কিন্তু খেয়ে আর সহ্য করতে পারি না, গ্যাস অম্বল হয়েই যায়। তো খাওয়া দাওয়া করার পর জেঠিমার কাছ থেকে একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে খেলাম। তারপর খাওয়া দাওয়া করার পরপরই এই যে একটা পিসি আসলো, মানে এই পিসিটা এখানেই বাড়ি, মানে এই কৃষ্ণনগরেই জেঠিদের এই সামনের মানে পাড়াতেই বাড়ি আর কি, মানে পাড়াতে না, পাশের পাড়াতে বাড়ি। তো এটা আমার এক সম্পর্কের পিসি পিসি হয়। একবার যখন এসেছিলাম, আগের বার যখন জেঠিমার বাড়িতে এসেছিলাম, তখন এই পিসির বাড়িতে গেছিলাম। তো পিসি এসছে দেখা করতে, তো গল্প করলাম পিসির সাথে একটু। আমার বোন এখন হামাল দিস্তে করে করছে, কি বলে, বিন নুন গুঁড়ো করছে। আমাদের ওখানে ভালো বিন নুন পাওয়া যায় না, আর এখানে গোটা বিন নুন, ওদের যে দোকান ছিল ওর বাবার, ওই দোকানটায় গোটা বিন নুন পাওয়া যেত। এখনও যায় বল আহেরি? হ্যাঁ পাওয়া যায়, ওদিকে পাওয়া যায়, কিন্তু আমাদের ওদিকে মানে বিন নুনের প্যাকেট যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অরিজিনাল বিন নুন নয়। ওর মধ্যে যে কত ভেজাল আছে তার ঠিক নেই, কোনো বিন নুনের সেন্টই পাই না, আবার কালারটা কেমন জানিস তো, সাদা সাদা। তাহলে কি বিন নুন, ওটা সাদা রঙের কালার হয় বিন নুনের, আর এটা পুরো অরিজিনাল বিন নুন, পুরো কালো মতন একদম। ও এখানে পাওয়া যায় এখানে, তো জেঠি বললো তাহলে কিছুটা নিয়ে যা, তো গুঁড়ো করে দিচ্ছে। মুখে দিস না, ওটা গুঁড়ো করে দিচ্ছে, আমি নিয়ে যাব কিছুটা। চার করি গাছ, ঘুম পাচ্ছে প্রচণ্ড। সব কিছু এসে এখানে ভেঙে দিয়েছে, এটা ভেঙেছে। আর রিমোটটা করে দেখি, রিমোটটা নিয়ে আয়, রিমোটটা কি করেছে তুই দেখ। ভালো রিমোট কি করেছে, নতুন রিমোট দাঁতে করে ছিঁড়ে দিয়েছে। কি বলবো, ভালো ছিল এটা। বসে বসে আমি এখন প্যাক লাগাচ্ছি, আর ওটা মারামারি করে। ওই দুই ভাই এক জায়গায় থাকলে ভীষণ মারামারি করে, এখানে এসে আরও বেরোতে পারছে না, বাইরে উঠোন পাচ্ছে না, খেলার কাউকে পাচ্ছে না, দিয়ে ওই দুই ভাই মারামারি করছে। আর ওদিকে জেঠির ঘরের জিনিসপত্রগুলো ভাঙছে। যে রিমোটটা দেখলে, রিমোটটা পুরো নতুন রিমোট, নতুন কিনে নিয়ে এসেছে জেঠিমা। ওই রিমোটটাকে দাঁতে করে ছিঁড়েছে, আছাড় মেরেছে, দিয়ে ভেঙেছে। তারপরে আবার ওই যে একটা খেলনা দেখালাম, ওটা সেই কি বলবো, চীনা মাটির, ওটাকেও ভেঙেছে।
ওটাকে কিছুক্ষণ আগেই আছাড় মারলো, দিয়ে ওরকম দু হাতখানা করে দিয়েছে। ওকে যে জিনিসটা দিচ্ছে খেলা সেটাই ভেঙে ফেলছে। মানে খেলা করলে হয়, ওরকম ভাঙলে হয়? তো কি বলবো, কিছু বলার নেই। তাতে আবার কিছু বলতেও পারছি না, শরীরটা খারাপ, ঘ্যান ঘ্যানে হয়ে গেছে। ওই যে বলো না, পটি করছে আর বমি করছিল, বমিটা বন্ধ হয়েছে আর পটি করাটাও একটু বন্ধ হয়েছে, তবে শরীরটা আগের থেকে একটু ভালো আছে। তবে সেই মানে সেই খিটখিটে টাইপের হয়ে গেছে, আরও মারামারি করছে এখানে দুই ভাই মিলে। তো আমি আবার বসে বসে প্যাক লাগাচ্ছি। ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়েছিলাম, আর প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। সকালে কচুরিটা খেয়ে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, গ্যাসের ট্যাবলেট খেলাম। আমার বোন আবার গরম জল করে সেই ওর মধ্যে কি দিয়েছিল, বিট নুন, তারপরে চান টান করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে যে রেডি হচ্ছি, ওই দিদির বাড়ি চলে যাবো। আমার বোনকে বললাম চ একটু এগিয়ে দিয়ে আসবি, মানে বাসে তুলে দিয়ে আসবো। ওদের বাড়ির থেকে বাস স্ট্যান্ড খুব একটা বেশি দূরে নয়, ওরা গেলে হেঁটেই যায়। আর আমি ব্যাগ ট্যাগ নিয়ে যাবো, তো ছেলেটাকে কোলে কোলে নিয়ে হাঁটতে পারবো না, আর ও হেঁটে হেঁটেও যাবে না। সেই জন্য আমি টোটো করে যাব। একদম মানে কি বলে 5 মিনিটের রাস্তা, 5 মিনিটের। তো তার জন্য টোটো করে যাব। তো আমার বোনেদের বাড়িতে বেশি দিন থাকলাম না, একদিন থেকেই চলে যাচ্ছি। টাটা করে দে, দিদাকে টাটা করে দে, বল যাবে আমাদের বাড়ি, বলে দাও, দিদাকে টাটা করে দাও। তাহলে হ্যাঁ টাটা। এবার ইয়ে দে আমাকে, ব্যাগটা দে। এ বাবু ব্যাগটা নে, সব নিচে তো দেখ, আবার কিছু ফেলে যাচ্ছি না তো। আমি দিয়ে আসবো, ফেলে মনে করে আবার আসিস, যেও আহিলিকে পাঠিয়ে দিও যখন মন ইচ্ছা। চলে গেলাম। হাঁটলেই না কি একটু হাঁটবে না, খালি কোল একটুও হাঁটবে না। কাঁধটা ভারী হয়ে গেল। আমি কোলে নিয়ে হাঁটতে পারবো না বাবা, মরে যাবো এখন হাঁটতে বললাম বলে যাচ্ছে আমার সাথে। বাসে তোরা করে না, এমনি যেতাম। না ওই বাড়ি না, বাস স্ট্যান্ডে তুলে দেবে। না না, আমি বলছি কি আমার সাথে ও যাচ্ছে, বাস স্ট্যান্ডে বাসে তোলাতে যাচ্ছে। এই তো বাস স্ট্যান্ড সামনে, কেউ টোটোয় যায় না, হেঁটে হেঁটেই যায়। বাসে উঠি তারপর বাস স্ট্যান্ডে চলে এলাম, আর সাথে সাথে একটা বাস পেয়ে গেলাম, একদম ডাইরেক্ট পলাশি যাবে। পলাশি তো আমি যাব না, তার আগের টপিসই নেমে যাব, সেটা হলো কাটোয়া মোড়, মানে দেবগ্রাম কাটোয়া মোড়ে আমি নেমে যাব। ওখান থেকে টোটো করে আবার দিদির বাড়িতে যাব। তো বাসের মধ্যে যদি আবার গুবলু সোনা বলে যদি অফ পাচ্ছে, তার জন্য আমি আবার দুটো আমলকি কিনে নিলাম, একটা ঝাল দেওয়া আর একটা ঝাল ছাড়া। তো এবার আমলকি খেলে না অতটা বমিটা পায় না। আমারও খেয়ে দিয়ে বেরিয়েছি তো সঙ্গে সঙ্গে, সেই জন্যই ভাবলাম নিয়েই নিই, 2 প্যাকেট নিয়ে নিলাম। একটা লঙ্কা দেওয়া ছিল ওটা নিলাম, আর একটা লঙ্কা ছাড়া নিলাম। তো আবার বোন চলে গেল ওদিকে, আর এদিকে আমার বাসও ছেড়ে দিয়েছে, আমরা চললাম। আর এখান থেকে কিন্তু প্রায় 1 ঘন্টা মতন রাস্তা এখান থেকে। আর বাসটা ফাঁকাই ছিল, যেহেতু আমি বাস স্ট্যান্ড থেকে চেপেছিলাম, তাই বাসে জায়গা পেয়েছি। অন্য কোনো টপিস থেকে উঠলে পারে হয়তো জায়গা পেতাম না, আর জায়গা যদি না পেতাম তাহলে আমার তো অবস্থা কেরোসিন। কারণ গুবলু একদমই দাঁড়াতে পারবে না, ওর শরীরটা এমনি খারাপ, দুর্বল। তারপরে আবার দাঁড়াতে তো চাই না, এমনিতেও কোল করে খালি। যাই হোক, তো গুবলু ঘুমোতে গিয়েছে, আমি ওকে ডেকে এখনই তুললাম। পুরো অর্ধেকের বেশি রাস্তাও ঘুমোতে গেছিলো, কারণ দুপুর টাইমটা তো ওর ঘুমানোর সময়। যাই হোক, তারপর আমরা বাস থেকে নেমে টোটো করলাম, আর টোটো করে এই যে গ্রামের রাস্তাটা, ওই গ্রামের রাস্তাটা ধরে টোটো ধরে এখন যাচ্ছি আর কি। ওই যে এই জল ট্যাঙ্কিটা দেখছো, এই জল ট্যাঙ্কিটা হচ্ছে আমার জামাইবাবু যখন বানায় এই জল ট্যাঙ্কিটা, মানে তখন কাজ করে জামাইবাবু এই জল ট্যাঙ্কিতে, তখন আমি এসেছিলাম, মানে অনেক বছর আগেকার কথা এটা। তারপর দিদি বাড়িতে চলে আসলাম। পরে লাগিয়েছিলি না? ভালো আছো? আসেন নিচে নেমে আসেন। ইয়ে কয় শিলেখাদি কয়, এ থাকবি তো এখানে, মাসি বাড়ি থাকবি তো? হ্যাঁ থাকবি তো? না ইয়ে কয় ননি কয়। আমাদের 2 বোনের মধ্যে এখন আমার দিদিকে লাগছে বোন, আর এখন আমি হয়ে গেছি দিদি। এরকমই হয়ে গেছে আমাদের অবস্থা, কারণ দিদি প্রচণ্ড রোগা হয়ে গেছে, আর আমি প্রচণ্ড পরিমাণে মোটা হয়ে গেছি। দেখতেই পাচ্ছ দিদি কতটা রোগা হয়ে গেছে, মানে ও রোগা এতটা ছিল না আগে, একটু চেহারা ছিল কিন্তু মোটা ছিল না যদিও। আর আমি ছিলাম খুবই রোগা, একদম পাতলা পাটকাঠির মতন, আর এখন আমি হাতির মতন হয়ে যাচ্ছি দিন দিন, আর আমার দিদি দিন দিন রোগা হয়ে যাচ্ছে।
বিয়ের আগে দিদি আর জামাইবাবু খালি আমাকে বলতো যে এই মেয়েটা জীবনেও মনে হয় মোটা হবে না। আর যখন এসে দিদির বাড়িতে ধরো পরীক্ষা হয়ে যেত তখন 1 মাস 1.5 মাস এরকম থাকতাম, 20 দিন 25 দিন 15 দিন এরকম করে থাকতাম। আর কোনো অনুষ্ঠান হলে দিদি বাড়ি চলে আসতাম, অনেক দিন ধরে থাকতাম। দিদি জামাইবাবু এত পরিমাণে আমাকে চেপে চেপে খাওয়াতো কি বলবো, মানে রুটি খাওয়াতো, মানে জোর করে খেতে পারবো না, খা খা করে সে জলটাও খেতাম না, জলটাও জোর করে আমাকে খাওয়াতো জামাইবাবু। মানে জলটা আমাকে মানে যাতে আমি খাই আর কি, রেশারেশি দিত আমাকে আমার জামাইবাবু, যাতে জলটা আমি বেশি করে খাই। আর দিদি রুটি মানে উনুনে বানাচ্ছে আর জামাইবাবু আমাকে বলছে রুটি খা, দেখি কিরকম খেতে পারিস। মানে এরকম করতে করতে দিদির বাড়িতে ধরো তখন মানে দিদির চাষ করে, মানে চাষের ধানের চাল আর কি, আমার শ্বশুর বাড়িতে যেমন সেরকম। তো তখন দিদিদের চালের ভাতগুলো এত স্বাদ লাগতো খেতে, খুব ভাল লাগতো। তখন মোটা মোটা চালের ভাত করতো দিদি, খুবই ভাল লাগতো খেতে। তো তখন অনেক ভাতও খেতাম। মানে সেই দিনগুলো খুব ভালো ছিল সত্যি করে, মনে পড়লেই যেন কেমন একটা লাগে। আর আমার বড় ছেলে বারবার করে বলছে যে আমি বাড়ি চলে যাব, আমার ভালো লাগছে না। ওকে তো জোর করেই নিয়ে এসেছি। তো যখন অহেলিদের বাড়িতে ছিলাম, মানে বোনের বাড়িতে ছিলাম, তখন ওর ভালো লাগছিল না, কারণ টিভি দেখছিল। তারপরে ফোন আর টিভি ছাড়া খেলার সাথী নেই। আর এখানে এসে খেলার সাথী পেয়ে গেছে, বেশ ঘরের মধ্যে খেলা করছে। ওই যে আমার মাসির আমার দিদির 2 মেয়ের সাথে বেশ খেলা করছিল। আর ওরা একটা সেই দিদি নাম্বারে যে রাউন্ড হয় না একটা, সেই হেডফোন রাউন্ড, একটা কানে হেডফোন দিয়ে জোরে জোরে গান হয় আর বলতে হয়, মানে বাইরে কেউ বলে সেটা মানে না শুনতে পেলেও লিপসিং দেখে বলতে হয়, সেটাই ওর কেউ সাথে খেলা করছে। মানে ও বলছে আর কানে যে হেডফোন গোজা আছে, ওকে বলতে হচ্ছে যে ওটা কি বলছে সেটা বল। বুড়িমা, 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 বুঝতে পারছি না। বুড়িমা, পূর্ণিমা, বুড়িমা, বুড়িমা, বুঝতে পারছি না। ব্রাশ, 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 মাছি, ব্রাশ, ব্রাশ, মাছ, বিরাজ, বিরাজ, ব্রাশ, কি বললি? ব্রাশ বললাম। ব্রাশ, কি জোরে জোরে গান চলছে বাবা। ওইগুলো দেয় জি বলে না। রান্নাঘর, 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 বুঝতেই পারছি না আমি কিচ্ছু। বলো রান্নাঘর। রান্নাঘর, দাও গণজিটিকে দিই। জেঠিমার বাড়িতে তো একদম ঘরের কোণে বসছিল, নাই টিভি দেখছিল, নাই তো আমার ফোন দেখছিল। এখানে এসে তাও খেলা করছে, পুরো মন টিকে গেছে এখানে এসে। সেই থেকে খেলা করছে। খাবি চ? কি রে, রাত হচ্ছে তো, ভাল লাগছে বাবা এখানে এসে? ভাল লাগছে তোর? তুই বললি এখানে এসে মন টিকবে না, আর এখানে এসে ভাল লাগছে তোর, দেখেছিস তো? দাঁড়া দাঁড়া, চাই খাবি চ? গুবলু খাওয়া দাওয়া হয়ে গেছে। গুবলু এখন মেশিন, এই মেশিনে হাত দিবি না, মাসির 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 কাজের জিনিস, একদম হাত দিও না, একদম হাত দিও না, চাকা ঘুরাচ্ছে ওই দেখ। তাহলে চলো খাওয়া দাওয়া করে নেবো, তাহলে গিয়ে একটু ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। শোনা টাটা বলে দাও তো সবাইকে, টাটা টাটা, গুড নাইট, গুড নাইট, সবাইকে গুড নাইট, সবাইকে চলো টাটা, বাই বাই।